ভাই একটা শোল মাছ পাগড়ি চিড়ে ভাই, আজকে রাতের খাবারটা পুরো জমে যাবে। চলে গেল, না ধরেছি ধরেছি ধরেছি। একটা পাকা মাছের ঝাল আছে রে, ঝাল নিয়ে আয় ঘর থেকে। যাচ্ছি করে ধরেছি ধরেছি, কতগুলো ধরেছি। আজকে আমি ভাজা খাবো, ভাজা খেয়ে ঘুমাবো। ধরেছি ধরেছি। ইস কি বড় বড় কই মাছ ভাই রে, ও বাবা ধরতে পারলে তো পুরো একদম ধরে পালিয়ে যাবে রে বাবা। আর একটা পালিয়ে যাচ্ছে রে বাবা, কি বড় বড় রে। ধর আজকে রাতের খাবারটা পুরো জমে যাবে বাবা রে। ধর এই দাদা ধর। আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। বাংলা সাহিত্যের কিছু মজাদার গল্পের সমন্বয়ে নিবেদিত স্টোরি ম্যানিয়াতে আজ আপনাদের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ফুরফুরে মেজাজে টেনিদার এক অনন্য মজাদার গল্প, ঘটে পাড়ার সেই ম্যাচ। কতটা মজার চলুন শুনে ফেলা যাক। চোরবাগান টাইগার ক্লাবের সঙ্গে পকরডাঙ্গা থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ হয়ে গেল। প্রথমে টাইগার ক্লাব ঝাঁ করে আমাদের 6টা গোল ঢুকিয়ে দিলে। ওদের সেই ক্যারা ন্যাড়ামিতির একাই দিলে 5খানা, আর বাকিটা দিলে আমাদের ব্যাক বলগুদা সেম সাইডে। তারপরে এই পকরডাঙ্গা থান্ডার ক্লাব পরপর 6টা গোল দিয়ে দিলে। কেনিদা 2, ক্যাবলা 3টে, দলের সবচেয়ে ছোট্ট আর বিচ্ছু ছেলে কম্বল দিলে 1টা। তখন ভারী একটা গোলমাল বেঁধে গেল, আর গোলই হলো না। রেফারি ফুর করে হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিলেন। ব্যাপারটা হলো এই, আমাদের গোলকিপার পাঁচু গোপাল চশমা পরে সেদিন ভুল করে ওর পিসিমার চশমা চোখে দিয়েই মাঠে নেমে পড়েছে। তারপর আর কি, একসঙ্গে 3 দিকে 3টে বল দেখতে পায়। গাইনের বলটা ঠেকাতে যায় তো বাইরেটা গোলে ঢুকে যায়। বলকুদা আবার বুদ্ধি করে একটা ব্যাক পাস করেছিল, তাতে করে একটা সেম সাইড। এখন হলো কি, 6টা গোল দিয়ে টাইগার ক্লাব কিরকম নার্ভাস হয়ে গেল। আনন্দের চোখে ওদের 3জন খেলোয়াড় অজ্ঞান হয়ে পড়ল, বাকিরা কেবল লাফাতে লাগলো। সেই ফাঁকে বল ফেরত গেল ওদের গোলে। তখন সেই ফুর্তির চোখ লাগলো থান্ডার ক্লাবে, আর কে যে কোন দলে খেলছে খেয়ালই রইল না। কেনিদা বেমক্কা হাবুল সেনকেই ফাউল করে দিলে, আর ন্যাড়ামিত্তির তখন নিজেদের গোলে বল ঢোকাবার জন্য মরিয়া। থান্ডার ক্লাবের 2জন তাকে জাপকে ধরে মাঠময় গড়াগড়ি খেতে লাগলো। ব্যাপার দেখে রেফারি খেলা বন্ধ করে দিলেন, আর প্রত্যেকে একটা চোঙা এনে সমানে ভাঙা গলায় চেঁচাতে লাগলেন, এই থামো, এই দাঁড়াও, এক্ষুনি সব মাঠ থেকে উঠে পড়ো বলে দিচ্ছে, নইলে কিন্তু পুলিশ ডাকবো। থামো। সেদিন সন্ধ্যার পর এই নিয়ে দারুণ একটা আলোচনা চলছিল আমাদের ভেতরে। হঠাৎ কেনিদা বললে, আরে 12টা গোল কোনো গোল নাকি? হ্যাঁ, আরে একবার আমি একা, বুঝেছিস, আমি একা একবার 32টা গোল দিয়েছিলাম একটা ম্যাচে। চুইংগাম চিবোতে চিবোতে ক্যাবলা একটা বিষম খেল। আরে হ্যাঁ রে। হাবুল বললে, ফাঁকা গোল পাইলে আমিও 52খানা গোল দিতে পারি। নো স্যার, নো ফাঁকা গোল বিজনেস। 2 দলে এ ডিভিশন বি ডিভিশন মিলে কমসে কম 12টা প্লেয়ার। আরে জাতা খেলা তো নয়,
এ হচ্ছে ঘুটেপাড়া ভার্সেস বিচালি গ্রাম, বুঝেছিস? কি পেলে ইউসেবিও মুলার নিয়ে লাফালাফি করিস তোরা? এ জীবনে একটা ম্যাচে কখনো 32টা গোল দিয়েছে এই তোদের রিভেরা, জোয়ার্জিনো? ববি চার্লটন তো আমার কাছে বেবি রে, বেবি, বুঝেছিস? ওই দেখ, আবার একটা মুকুল সাল মারতাছে। বিড়ি বিড়ি করে আওড়ালো হাবুল সিং। হাবুলের কপাল ভালো যে কেনিদা সেটা ভালো করে শুনতে পেল না। বলল, কি বললি? মুখ্যদা মাসি? তুই কি করে জানলি রে? ওই মুখ্যদা মাসির বাড়িতেই তো আমি গিয়েছিলাম ঘুটে বেড়ায়। আরে সেইখানেই তো সেই দারুণ ম্যাচ। কিন্তু মুখ্যদা মাসির খবর তোকে কে বললো? আমি জানি। হাবুল পণ্ডিতের মতো হাসল। ওর ওস্তাদি দেখে আমার রাগ হয়ে গেল। বললুম, বল দেখি ঘুকে পাড়া কোথায়? ঘুইটা পাড়া আবার কোথায় হইব? এই তো গোবর ডাকার কাছেই। আরে বাবা, গোবর দিয়াই তো ঘুইটা হয়। কি কস কাবলা? প্রায় ধরেছিস, তবে ঠিক গোবরডাঙ্গার কাছে নয়। ওইখান থেকে 10 মাইল হেঁটে 2 মাইল দৌড়ে তারপর। দৌড়তে হয় কেন? তাই নিয়ম। কত কৈফিয়ত চাসনি বলে দিচ্ছি ক্যাবলা। এবার কিন্তু গাঁটটা খাবি তুই। ওখানে সবাই দৌড়য়। হলো? হ্যাঁ ঠিক আছে, হলো হলো। আর পথের বিবরণের দরকার নেই, তুমি গল্পটা বলো তো। গল্প? কেনিদা মুখটাকে গাজরের হালুয়ার মতো করে বললে, এমন একটা জলজান্ত সত্য ঘটনা আর তোরা বলছিস গল্প? শিগগির উইথড্র কর, নইলে এক চড়ে তোর নাক। আমি বললুম, নাক পুড়ে উড়ে যাবে। ক্যাবলা বললে, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি উইথড্র করলুম, ব্যাস। কেনিদা গর্জন করে উঠল। আবার পণ্ডিতি? টেক কেয়ার ক্যাবলা। হেদ যদি বিচ্ছিরি একটা গরু বকের মতো বক বক করবি তো এক্ষুনি একটা পুদিচেরি হয়ে যাবে বলে দিচ্ছি এই আমি তোকে। যা শিগগির আটানার ঝালমুড়ি কিনে আন, তোর ফাইন এটা। আলু ভাজা মুখ করে ক্যাবলা ফাইন আনতে গেল। ওর দুর্গতিতে আমরা কেউ অবাক হলুম না। বলাই বাহুল্য, সব কথাতেই ক্যাবলা এরকম টিকটিকির মতো টিকটিক করে। ঝালমুড়ি চিবোতে চিবোতে কেনিদা বলতে লাগলো, আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। নমস্কার, আমি পথিক। আমাদের এই স্টোরি ম্যানিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে ভুলবেন না। গল্পটি কেমন লাগলো আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি কোনো গল্প সাজেস্ট করতে চান তাহলেও জানাতে পারেন এবং সর্বোপরি আমাদের এই প্রচেষ্টাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ। বুঝলি, 6 দিনের জন্য তো বেড়াতে গেছি মুখ্যদা মাসির বাড়িতে। মেসোমশাই ব্যবসা করেন আর মাসিমা যা রাঁধেন না, ওহো, খেলে একেবারে অজ্ঞান হয়ে যাবি, বুঝেছিস? মাসির রান্না করা বাটি চচ্চড়ি একবার খেয়েছিস তো ওইখান থেকে তোকে আর নড়তে হচ্ছে না। একবারে ঘুটে পাড়াতেই ঘুটের মতো লেপটে থাকবি, বুঝলি না? আমার আবার মনের খুব জোর, তাই বাটি চচ্চড়ি আর ক্ষীরপুরির লোভ কাটিয়ে আমি বারবার কলকাতায় ফিরে আসি। এই তো সেবারও গেছি, 2 দিন একটু ভালো মন্দ খেয়ে আসতে। ভরা শ্রাবণ, থেকে থেকেই ঝুপঝাপ করে বৃষ্টি পড়ছে। সেদিন সকালে মাসিমা তালের বড়া ভেজে ভেজে তুলছে আর আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি। এমন সময় কয়টা ছেলে এসে হাজির। এবার তোরা তো জানিস অনেকবার তো ঘুটে বেড়া যাচ্ছি আমি, তাই ওরা সকলে আমাকে খুব ভালোভাবেই চেনে।
তো ওদের মধ্যে একজন বলল, টেনি বাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলো। আজ বিকালে শিবতলার মাঠে ওই বিচালি গ্রামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ। ওরা 6 জন প্লেয়ার কলকাতা থেকে হায়ার করেছে, আমরাও 6 জন এনেছি। কিন্তু মুশকিল হলো আমাদের এখানকার একজন জাদরেল খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। তা আপনাকেই উদ্ধার করতে হচ্ছে দাদা। তা এবার আর তোরা তো জানিস তোদের টেনি লাগে, এই লোকের বিপদে না আমি আবার একটু গলে যাই। আচ্ছা যাই পারে ওকে, তবু আমি একটু কায়দা করে বললুম, বুঝলি, সব হায়ার করা বড় বড় প্লেয়ার, ওদের সঙ্গে কি আর আমি খেলতে পারবো? আর তাছাড়া এবছর তেমন ফর্মও নেই আমার। ওরা তো শুনে হেসে অস্থির। কি যে বলেন না দাদা, আপনার ফর্ম তো সব কাজে সব সময়ই থাকে। প্রেমের মিত্তিরের ঘনাদা, হেমেন্দ্র কুমারের জয়ন্ত, শিবরামের হর্ষবর্ধন, এদের ফর্ম কখনো পড়তে দেখেছেন? হ্যাঁ, আমি হাত জড়ো করে প্রণাম করে বললাম, ঘনাদা, জয়ন্তদা, হর্ষবর্ধন, এদের কথা বলবেন না, এরা হচ্ছে ভগবান। আমি তো স্যার নস্যি, ওরা যদি গরুর পাখি হন আমি তো স্যার চড়ুই। তা ওরা বললে কি না, না 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 না, অত বুঝিনি দাদা, আপনাকে ছাড়ছি না। আমাদের ধারণা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, আপনি ইচ্ছে করলে বিশ্ব একাদশী খেলতে পারেন। আর আপনি যদি চড়ুই পাখি হন, আমরা তো তাহলে ওই কি বলে যেন মশা। আমি বললুম, ঘুরে বেড়ার মশাকে তুচ্ছ করবেন না মশাই, এক একটা প্রায় 1 ইঞ্চি লম্বা। ওরা হে হে করে চলে গেল, কিন্তু আমাকে রাজি করিয়েও গেল। আমার ভীষণ ভাবনা হলো, বুঝলি, ঠান্ডার ক্লাবে যা খেলি তা খেলি, কিন্তু অতগুলো এ ডিভিশন বি ডিভিশন খেলোয়াড়ের সামনে ওরা না হয় আপ করে গেল, কিন্তু আমি দাঁড়াবো কি করে? কিন্তু ফিরিয়েও তো আবার দেওয়া যায় না, না? আমার নিজের প্রেস্টিজ, পটল ডাঙার প্রেস্টিজ সব বিপন্ন। কোন দেবতাকে ডাকি, কোন দেবতাকে ডাকি ভাবতে ভাবতে হঠাৎ মা ন্যাংটেশ্বরী কথা মনে পড়ে গেল। আরে সেই ন্যাংটেশ্বরী, আরে সেই যে রে কমল নিরুদ্দেশের ব্যাপারে যে দেবতাটির সঙ্গে আমার দেখা হয়ে গিয়েছিল না, হ্যাঁ সেই। মনে মনে বলতে লাগলুম, এ বিপদে তুমি দয়া করো মা, গোটা কয়েক নেংটি ইঁদুর পাঠিয়ে দাও তোমার, খেলার সময় ওদের পায়ে কুটুর কুটুর করে কামড়ে দিক। আর নিদেন পক্ষে পাঠাবে একটা অবকাশ রঞ্জিনী বাদুর, সে ওদের সকলের চাঁদি ঠুকরে বেড়াক। এইসব প্রার্থনা টার্থনা করে সদেরেক তালের বড়া খেয়ে একেবারে বেশ একটা তেজ এসে গেল। কেবল মনে হতে লাগলো আজ একটা এসপার নয় ওসপার হয়ে যাবে। তখন কি আর জানি, গুড়ে গুড়ে 32টা গোল দিতে পারবো আমি একাই। বিকেলে আকাশ জুড়ে কালো কালো হাতির পালের মতো মেঘ। মনে হলো দুর্দান্ত বৃষ্টি নামবে। তবু মাঠে গিয়ে দেখি বিস্তর লোক জড়ো হয়ে গেছে। একদল হাঁকছে বিচালি গ্রাম হিপ হিপ হুররে, আরেক দল সমানে উত্তরে চড়াচ্ছে ঘুটে পাড়া হ্যাপ হ্যাপ হ্যার রে।
মানে কি? কখনো তো শুনিনি। ক্যাবলা হঠাৎ আঁতকে উঠল। আরে ওটা ঘুটে বাড়ার নিজস্ব স্লোগান। ওরা হিপিপ বলছে কিনা, তাই পাল্টা জবাব। ওরাও যদি হিপিপ করে তাহলে এরা বলবে না যে এদের নকল করছে। ওরা যদি বলতো বিচালি গ্রাম জিন্দাবাদ, এরা সঙ্গে সঙ্গে বলতো ঘুটে পাড়া মুর্দাবাদ। হ্যাঁ, মুর্দাবাদ? তাও আবার নিজেদেরই? হ্যাঁ, নিজেরাই। পরের নকল করে অপমানিত হওয়ার চেয়ে মরে যাওয়াই ভালো, বুঝলি কি না? এতেই বুঝতে পারছিস দুটো গ্রামের রেসারেসি কিরকম। দারুণ চিৎকারের মধ্যে তো খেলা শুরু হলো। 2 মিনিটের মধ্যেই বুঝতে পারলাম বিচালি গ্রামকে এঁটে ওঠা অসম্ভব। এরা 6 জনই এডিশনের প্লেয়ার এনেছে। খেলায় তাদের আগুন ছুটে ভাই, আগুন আগুন। আর ওদের গোলকিপার, ও মাই গড, সে একবার 6 হাত লাফিয়ে ওঠে। তার লম্বা লম্বা হাত দিয়ে বল তো বল, বন্দুকের গুলি পর্যন্ত পাকড়ে নিতে পারে। ঘুরে বেড়ায় মাত্র 2 জন এ ডিভিশনের, বাকি 4 জনই বি ডিভিশনের। এ মার্কা 2 জন ওদের তুলনায় একেবারে নিরেশ। খেলা শুরু হতে না হতেই বল এসে একেবারে ঘুটে বেড়ায় ব্যাক লাইনে চেপে পড়লো। মাঝ মাঠও আর পেরোয় না। আর ওদের গোলকিপার তো আবার আমাদের শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, এই কে আছিস বলতো, একটু বালিশ আর 17 এনে দে, একটু ঘুমিয়ে দে, বল আর এদিকে আসবে না মনে হয়। আমি আর কি করব, মিডফিল্ডে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। নিতান্ত ওই ঘুটে বেড়ার বাকি 10 জনের ডিফেন্স লাইনে দাঁড়িয়ে আছে, তাই গোল টোল হচ্ছে না। কিন্তু দেখতে দেখতে ওরা গোটা 5 কর্নার কিক পেয়ে গেল। আর কতক্ষণ ঠেকাল? আমি তখন আমার ন্যাংটেশ্বরীকে ডাকছি তো ডাকছি। এমন সময় আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি। এমন বৃষ্টি যে চারিদিক অন্ধকার, কিন্তু পাড়া গায়ে লোক আর কলকাতায় খেলোয়াড়ের গো খেলার দাপটে চলতে লাগলো। বল জলে ভাসছে, চপা জবা ছাড়। এই ফাঁকে পরপর 2খানা গোল খেয়ে গেল ঘুটে পাড়া। ভাবলুম যা হয়ে গেল। বিচালি গ্রাম তারস্বরে চিৎকার করছে। হঠাৎ এদিকে লাইন্সম্যান ফ্ল্যাগ ফেলে মাঠে ঝাঁপিয়ে পড়লো। বলল, আরে ছেলেরা, শিব তোমার মাঠ ভেসেছে রে, মাঠ ভর্তি মাঠ, চল চল চল, আগে মাছ ধরি চল। দেখতে দেখতে যেন ম্যাজিক। গায়ের লোক বর্ষায় পুকুর ভাষা মাছ তো ধরেই, কলকাতার ছেলেগুলো আনন্দে ফেপে গেল। রইল খেলা, রইল বিচালি গ্রাম আর ঘুটে বেড়ার কম্পিটিশন। 300 লোক আর 21 জন খেলোয়াড়, 2 জন লাইন্সম্যান, সবাই কপা কপ মাছ ধরতে লাগলো। প্লেয়ার জার্সি খুলে ফেলে তাতেই টকাটক মাছ তুলতে লাগলো। খেলতে তাদের বইয়েই গেছে। ধরেছি ভাই, একটা শোল মাছ পাকড়েছি রে ভাই। আজকে রাতের খাবারটা পুরো জমে যাবে। চলে গেল। না, ধরেছি। আরে আরে ওই একটা পাকা মাছের ঝাল যাচ্ছে রে। ছাগল জাল নিয়ে আয় ঘর থেকে। দাদা যাচ্ছি করে ধরেছি, কতগুলো ধরেছি। আজকে আমি ভাজা খাবো, ভাজা খেয়ে ঘুমাবো। ধরেছি। ইস, কি বড় বড় কই মাছ ভাই রে। ও বাবা, ধরতে পারলে তো পুরো একদম ধরে পালিয়ে যাবে রে বাবা। আর একটা পালিয়ে যাচ্ছে রে বাবা, কি বড় বড় রে। ধর, আজকে রাতের খাবারটা পুরো জমে যাবে বাবা রে। ধর, এই দাদরে ধর। সে যে একখানা কি কাণ্ড, তোদের কি আর বলবো। খেলার মাঠ ছেড়ে ক্রমশই দূরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো সবাই। শেষে দেখি মাঠে আমরা 2 জন, আমি আর রেফারি ওখানকার স্কুলের ড্রিল মাস্টার। বেজায় মারকুটে ভীষণ রাগী, দাঁত খিঁচিয়ে বলল, ঘাবড়ে গিয়ে বললুম, না মানে আমি একাই খেলবো। একাই খেলবে তুমি? আমাকে কি দেখে তোমার মাথা মনে হয়? আমি তো খেলা বন্ধ করিনি। খেলো। পেয়ারে মাছ ফেরে মাছ ধরতে যাবো, কি খেলা বন্ধ করে দিতে হবে? রেফারি কি বলছে তো এমন কোনো আইন নেই। তখন শুরু হলো আমার গোল দেওয়ার পালা।
একবার করে বল নিয়ে গিয়ে গোল দিয়ে আসি, আর রেফারি ফুর করে বাঁশি বাজিয়ে আবার সেন্টারে নিয়ে আসে। এই চলতে লাগলো। ওদের দু একজন বোধহয় টের পেয়ে ফেরবার কথা ভাবছিল, এমন সময় মা নেংটিশ্বরীর আরেকটা দয়া। মাঠের কাছেই ছিল সাড়ে সাড়ে তাল গাছ। হঠাৎ হু হু করে ঝড়ো হাওয়া আর ঝপাস ঝপাস করে পাকা তাল পড়তে লাগলো। তাল পড়ছে তো পড়ছে। যারা ফিরতে যাচ্ছিল তারা প্রাণপণে ছুটলো তা কুড়োতে। এর মধ্যে আমি যা গোল দেওয়ার দিয়ে দিয়েছি, মানে গুনে গুনে 32টি। আমি গুনছি না, গোল দিতে দিতে আমার মাথা ভোঁ ভোঁ করছে। আর ওই ভারী ভেজা বল বারবার সেন্টার থেকে জলের উপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। চারটিখানি কথা নাকি? একবার বলেছিল, অনেক তো গোল দিয়েছি স্যার, আর পারছি না, পা বড্ড ব্যথা করছে। রেফারি আমায় তেড়ে মারতে এলেন, বিকট মুখ ভেঙচে বললেন, মা বাবা খাঙ্গো এক পর I say you go on going. ক্যাবলা বলতে যাচ্ছিল, গোলিং আবার ইংরাজি হয় নাকি? টেনিদা একটা বাঘা ধমক দিয়ে বললে, এই ইউ শাট আপ। যে মারকুটে মাস্টার, তার ইংরেজির ভুল ধরবে কে রে? আমি গোল দিচ্ছি আর উনি গুনেই যাচ্ছেন। তল 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 31 32 yes! ওরে গোল দিচ্ছে বুঝি রে, গোল দিচ্ছে, সবাই ছুটে আয়। বলে ওদের ওই গোলকিপারটা দৌড়ে এলো। সে যেরকম জাঁদরেল বাবা, হয়তো একাই 32টা গোল ফেরত দিত, আমি আটকাতেও পারতুম না। বেদম হয়ে গেছি তখন। কিন্তু রেফারি তক্ষুনি ফাইনাল হুইসেল বাজিয়ে দিলেন, দিয়ে বললেন, খেলা ফিনিশ, খেলা ফিনিশ, খেলা ফিনিশ। তারপর আমাকে বললেন, হ্যাঁ, এখন যাও, কই মাছ ধরবে, তালগুলোকে। কিন্তু তখন কি আর মাছ তাল কিছু আছে? খেলা ফিনিশের সঙ্গে সঙ্গে তাও ফিনিশ, কতগুলো লোক। টেনিদা একটা দীর্ঘশ্বাস ফেলল। তখন প্রাণের আনন্দে মাছ ধরে আর তাল গুড়িয়ে বিচালি গ্রাম চিল্লাতে লাগলো, আর এদিকে ঘুটে পাড়া চেঁচাতে লাগলো, টিয়ার্স মানে চোখের জল? আরে হ্যাঁ হ্যাঁ, টিয়ার্স। পাল্টা জবাব দিতে হবে না, সে যাক। কিন্তু একটা ম্যাচে একাই 32টা গোল দিলাম রে। পেলে, ইউসেবিও, রিভেরা, চার্লটন সব কাট করে দিলাম। কিন্তু একটা কই মাছ আর একটা তালও পেলাম না। এই দুঃখ আমার মরলেও যাবে না রে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল টেনিদা। শুনলেন আজকের গল্প, ঘটে পাড়ার সেই ম্যাচ। গল্পকথক ও লোক পথিক টেনিদা অভিজিৎ, হাবুল তুহিন, ক্যাবলা রকি, রেফারি রিভু। শেষ হলো আজকের গল্প। পরের বার আরো এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।